কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम श्यामेरो बांशी बाजे कोंचे बाजू मोरे राधा गिरे गिरे कदम तोली श्री बांशी सुरे श्यामेरो बांशी बाजे कोंचे बाजू मोरे राधा गिरे गिरे कदम तोली श्री बांशी सुरे
হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? এই ললিতে, ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি, সেই জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? যখন থেকে আমি বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান। তাই নাকি? এক কাজ করো, বলো বলো। তুমি একবার ও আমাকে আমি তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে। অষ্ট সুখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। রাধে রাধে। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে। অষ্ট সুখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। রাধে রাধে। শোনো শোনো ওগো রাধে, বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দুহাত তুলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দুহাত তুলো। আচ্ছা আপনারা একবার একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছেন কেন? এক মনে হরিনাম শ্রবণ হচ্ছে তো? সবাই এক মনে হচ্ছে? কেউ আনমনে হচ্ছে না তো? হ্যাঁ আরে নাচবে, লীলাটা তো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, তারপর তো নাচানাচি হবে, তাই তো? আগে লীলাটা সম্পূর্ণ করতে দাও। আচ্ছা আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন, তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? তাহলে আমরা হয়তো শুনতে পাচ্ছি না। দিয়েছেন পিছনে দিলে বুঝবো কেন? সামনে এসে বসতে হবে তো, সেটা বলুন। আগে পেট ভারী করবে। বলুন একবার কি বলেছে মাসি? মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু ধাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে ঠাকুমাটা জিভ বার করছিল, তাও ভেঙছে জানি। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো কাছে যখন বর বউ আসে তখন কি করেন? জিভ গুলো তখন বরের গায়ে পড়ে গেছে, তবু উলু ধরে দিবা ছাড়ে। মানে উলু শব্দের অর্থ কি?
উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজ। আচ্ছা সবাই মিলে আগে একবার উলুধ্বনিটা করুন। উলুধ্বনি সবাই মিলে, সবাই মিলে করুন। বাবা এখানে বৌদি বলে পালা দিদি, কি লজ্জা লাগছে। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? ওই বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে, কইলা লজ্জায় জি বার করছে না, তাই তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবার আছে তো, হাত আছে। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাত আছে, উঠুক সবাই। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, বিদায় গৌর মানন্দে হরি 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 বল। রাধা রানী কি হলো যেন কিরকম একটা হইয়া। আচ্ছা মায়েরা, যে সকল ভক্তরা আছে সবাই মিলে যদি আমরা জয়ধ্বনি দেই না, ওই ডিজে বক্স লোটা পড়ে যাবে। হ্যাঁ সবাই মিলে রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন আগে প্রসাদ খাবে না, তোমাদের কীর্তন শুনছে কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে? ভক্তরা এইদিকে চালা, কোথায় আগে প্রসাদ দিবা হলে সময় করে চলে যাবে, তারপরে এসে দেখবে যদি ভালো লাগে বসবে না ঘর, তাই না? তাহলে আমরা রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন, নাহলে কিন্তু পারবেন না। শ্রীগুরু দাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নামে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওগো রাধে, বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, দেরি করছো কেন? বলে ফেলো মাসি। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো চলে রাধে তোমায় নিয়ে যাবো মথুরা হাতে। ওগো চলে রাধে যাবো মথুরাতে। চলে রাধে নিয়ে যাবো মথুরা। ওগো চলে রাধে যাবো মথুরাতে। তোমার শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো। নিয়ে যাবো মথুরা। চলে রাধে যাবো মথুরাতে। ওগো চলে রাধে বিদায় গৌর হরি হরি বল। রাধে। ওগো চলে রাধে যাবো মথুরাতে। ওগো চলে রাধে যাবো মথুরাতে। শোনো মাসি, তুমি আমার শাশুড়ি ননদিকে বুঝিয়ে হ্যাঁ গো। আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। বেশ। কিন্তু মাসি,
তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে আচ্ছা যদি অনুমতি নিয়ে আসতে পারো বেশ। তো আমি কিন্তু রাজি। রাজি এখন আসি, কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাবো। জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা ওইটা এটা বাড়িতে আছে আছে না ফুটেইছে? আছে, একবার ডেকে দেখি। বলি ও জটিলা, নিয়া পুরি যা বেলা বলি ওতে প্রসাদ খেয়াম হচ্ছে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে শুয়া মরিয়া পড়েছে, ঘুমিয়ে গেছে। আর এধার আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা আলো, আরে কুটিনে, ওই সারা যাচ্ছে। কুটিনে, হ্যাঁ বলো কি হয়েছে? আরে শোন শোন শোন, বলো, বলো। আমাদের বাড়ির সদর দরজায় একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে, কে কে রে কেউ রে কেউ রে, কেকরে কেকরে কেউরে কেউরে, বেহাই নিলজ্জে ঝি, বেহাই নিলজ্জি, বেহাই নিলজ্জে ঝি, বেহাই নিলজ্জি, মাঝিরাই সাথে কত বালবি নইলে খাইবি ঝাঁটা। বাদিবার সব কানে কপালাবি নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, আমি ধরে ডাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? মায়েরা শুনছেন, ভাষাগুলো শুনছেন? বলে ঝাঁটা বীর ভোগ গর্ধান। এরা নাকি তো ওই শ্যামা মার ভক্ত, হ্যাঁ, তাই না? শ্যামাকে যে বলে মাগো দেখা দে, নালে বাক্স হতে টাকা দে। টাকা দে। আবার শ্যামা মাকে বলে, ঠাকুর ঘরে বইয়ে বসে বসে বলে মাকে, কি বলে জানো? মা আমার সাহাদিনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভুলিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। জনমের সোচ ডাকি গো মা তোরে, জনমের সোত ডাকি মাগো তোরে, কোলে তুলে রেখে আয় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হে পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হে পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, যেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, হৃদয় গৌর মানন্দে হরি হরি বল। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আসলে মায়েরা কি জানেন, এই জটিলা আমাকে চিনতে পারছে না আমি কে, ওইলা উল্টা পাল্টা বলেছে। একটু জিজ্ঞাসা করে দেখি, বলি জটিলা লো, আরে কে ডাকছিস বলবি তো? যোগাযোগের আগে হই যোগ মায়া, যোগমায়া
বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি যোগাযোগের আমি ওই যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী ওগো যোগাযোগের আগে হয়ে যোগ মায়া যোগাযোগের আগে হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি যোগাযোগের আমি ওই যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি আর ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি সবাই ডাকে বুড়ি মাসি বলে আমি কেমন জানাবো জ্যোতিরে আমি কেমন জানাবো জ্যোতিরে আমি কেমনে 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 জটিলা ও দিদি জটিলা ও দিদি নিয়া পড়ে যাও দিদি তুই এসেছিস দিদি দিদি বলে মরে যাবে একটু আগে বলছিলেন বলে ঝাঁটা ফিরবো ঘর ধান এখন বলে দিদি দিদি দেন একবার ভুলে ও দিদি তোর সঙ্গে আজকে আমি একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করছিস রাগ করবে না বল আরে কেন কেন রাগ এতগুলো করছিস ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা ফিরবো ঘর ধান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। দিদি শোন 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 একটু তোর ভুল হয়েছে ওই দেখছে কেন জানিস হ্যাঁ, আমাকে বলছে ভুল। শোন শোন দিদি কেন? তুই তো অনেকদিন আমাদের বাড়িতে আসিস না হ্যাঁ। আর তোকে তোর কথাটা বুঝতে পারছি না ও তা বলছি শোন তুই যদি বলতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাটা বলতাম না এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম জানে অন্যকে ওইটা উল্টা পাল্টা বলছি কি ঠাকুমা হ্যাঁ তাই তো বাদে জটিলা বাদে 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 ঠাকুমার সব অন্য দিকে দেখতেছি হ্যাঁ। রাধে রাধে বলিস না জটিলা লো হ্যাঁ দিদি বল বাদে বাদে আমারই ভুল হয়ে গেছে বাদে আচ্ছা বাদ দে বাদে বেশ ও দিদি হ্যাঁ। তা কি মনে করে এসেছিস বল চিপ চিপ মনে করে এসেছিস বলতে হ্যাঁ একটু গোপন কথা ছিল আর কি ও দিদি এ? আরে তা তো আমি বুঝতে পেরেছি কেন জানিস হ্যাঁ। তুই অনেকদিন আমাদের বাড়িতে আসিস না ও তা আবার আজকে এসেছিস হ্যাঁ। ভর দুপুর বেলা তা কি মনে করে এসেছিস একটু বল ভালো করে বল পরে বই দেবার কি ঠেলা আছে আরে জটিলা হ্যাঁ হ্যাঁ কি কথাটা জানিস আরে কি কথা শোন 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 তোদের যে ওই যে আগে যে ওই গাভী দধির ব্যবসাগুলো ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে না ছেড়ে ও দিদি এ আরে আছে মানে কি এ শোন শোন বল। আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ 10 গুণ হ্যাঁ যত তোর গুণ বাড়বে আমার তত মাইনাস প্লাস করতে সুবিধা হবে ও দিদি হ্যাঁ? তুই গুণ গুণ করে কি বলছিস না 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 বলছি তাহলে এত গাভী দধি তুই তো কি করিস ও দিদি বল। শোন 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 বল। আমরা যতটা পারি খাই আচ্ছা। আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই নষ্ট হ্যাঁ কেন জানিস এই রে জানিস কেন কেন বলতো? এখন দধি দুগ্ধির বাজার এত কম না ও। তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই ভক্তমণি ভক্তিবতী মায়েরা আজকালের মানুষ কেউ আর দুধ খায় না তাই না ওলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফেলে লাউ হয়ে যায় ওলা ওঠা ওমেজডি নালে হ্যাঁ, কত রকমের প্যান্ডি প্যান্ডি আহা খাচ্ছে রাধে রাধে এইলে মানুষ দুধ খাচ্ছে না হ্যাঁ। মানুষ খাচ্ছে সেইটা হ্যাঁ, যেটা যত- খেলে যতক্ষণ না টলিয়া পড়ে রে ততক্ষণ ছাড়ছে না খাচ্ছে তো খাচ্ছে রাধে তাই না রাধে। খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে গিন্নির নাম শেফালি যতক্ষণ নাই ছেপালি হয় রে খাবার ছাড়বে শেফালি আহা তাই না মা রাধে রাধে আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, তাই না আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো হ্যাঁ 40 টাকা 40 মানে দুধে জল দাও মানে তো তাই তো। আচ্ছা তোমাদের এই পাশে দুধের কেজি কত করে গো বৌদি কত 50 টাকা 50 না না দেখো এতে কোনো ঘাবড়াবার কিছু নেই হ্যাঁ কেন বলছি 40 টাকা 50 টাকা হতে পারে হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম যার যেমন দুধ তার তেমন দাম আহা!
কেন বলছি যে বৌদি 40 টাকা করে সে বৌদির ঘরে কি করে 1 পা দুধে 3 পা জল মারে 1 পা দুধে 3 পা জল। কি বৌদি অলটা দুধে ছানা কাটবে 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 না ছানা বেরোবে। আর যে বৌদি 50 টাকা বলছে কোয়ালিটি দুধ একবার কোয়ালিটি দুধ, একবার মোটা দুধ 1 পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা একবার পড়ে। 60 পয়েন্ট দুধ আছে। রাধে রাধে। আচ্ছা বাবা 40 টাকা করে এই ধরি 40 কত হয় 80 আর 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিটাকে 100 টাকা বলে দিই বললো ওটা ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখো বলি জটি লালো হ্যাঁ দিদি কি হয়েছে বল রে। আমি শুনে এলাম কানে লো ও কানে লো, আমি শুনে এলাম কানে লো ও কানে লো। জটিলা জটিলা, জটিলা ও জটিলা। ওগো 100 টাকা কিলো দাম 100 টাকা কিলো দাম আমি শুনে এলাম কানে লো, আমি শুনে এলাম কানে লো। জটিলা, জটিলা, জটিলা। 100 টাকা কিলো দাম, 100 টাকা কিলো দাম, 100 টাকা কিলো দাম, 100 টাকা কিলো দাম। ও দিদি হ্যাঁ রে। তুই কি বলছিস রে 100 টাকা? ওই মথুরা বাজারে 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা। হ্যালো। ও দিদি, ও দিদি। এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। ওষুধ কাজ হয়েছে তাহলে চল রে আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে রে মথুরা বাজারে? হ্যাঁ রে। কি বলছিস রে দিদি? আজকে দুজনে মিলে যাবো যাবো। যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। তাই নাকি? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে হৃদয় গৌর হরি 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 যেতে যেতে কিছু কথা। ও দিদি তুই কি বলছিস? হ্যাঁ রে আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, হ্যাঁ। তাই এই বয়সে আমি যাব কি করে বল? মায়েরা অকেলে যা মোর কি হবে ইচ্ছা মুছে বলতে হয় বলি রে আর কি হ্যাঁ অকেলে যাও তো হাওড়া যেতে পারে না তাই না আরে জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না আরে না দিদি মথুরা বাজারের পথ অনেকটা পথ, আমি যেতে পারবো না। তাহলে উপায় বলে দে আরে শোন দিদি, বল তুই যখন বলছিস মথুরা বাজারে দুধের দাম বেড়েছে, তবে আমি একজনকে পাঠাবো। কে রে হ্যাঁ কে? নামটা শুনলে না তুই একবারে ঘিড় মেয়ে খেয়ে যাবি রে দিদি। আরে বলে দে দে আমার মেয়ে কুটিলা। কুটিলা রাম 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 তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল ওর মেয়ের কি মরণ হয়নি মাগো কেন বলিনি কারো ঘরে একটা মেয়ে ওর মেয়ে এমন কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে ভগলবা করে দিয়েছে ভগলবা করে দিয়েছে। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না ও আমার মেয়ে বাজার গিয়ে ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটি করে তাই বাজারে সবাই জিনিসপত্র পত্র গুটিয়ে গুটিয়ে নিয়ে ঘর চলে যায় বাড়ি চলে যায়। হ্যাঁ। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। না 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 শোন শোন শোন, তাহলে শোন আমি যেতে পারবো না আর আমার মেয়েকে নিয়ে যাবি না, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণিলে ভক্তমণি মায়েরা বলে আর কেউ নেই আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে তাই না? তার কথা একটা বার বলছিল কথা একটা আছে না কান টানলে মাথা মাথা আসে। এখানে আমাকে পৌঁছে যেতে হবে ফল হয়ে বেরিয়ে আসতে হবে জটিলা হ্যাঁ দিদি বল বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস ও দিদি এ? আরে বৌমা তো করেছি, তাতে কি? বৌমা করেছিস আরে করেছি তো বৌমা। আরে বৌমা করেছিস আমাকে একটা বার খবর দিলি না আরে দিদি শোন শোন শোন, এ? আর একটু হঠাৎ হয়ে গেছে তাই তাই ও তাই হ্যাঁ তাই। দেখ কত দুজনের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব আরে ভালোবাসা তো আছে। আজ তুই আমাকে পর করে দিলি ও দিদি আমি তোকে একদম পর করি না। আরে জটিলা হ্যাঁ দিদি বল। ও গো আজ আমি পর হয়ে গেছি তুমি পরকে আপন করেছো সুখেরই ঘর বেঁধে ছেলেরই বউ করে আমাকে জটিলা ভুলে গিয়েছো
আমাকে জটিলা ভুলে গিয়েছো ওগো আজ আমি পর হয়ে গেছি তুমি পরকে আপন করেছো সুখেরই ঘর বেঁধে ছেলেরই বউ করে আমাকে জটিলা ভুলে গিয়েছো আমাকে জটিলা ভুলে গিয়েছো ওগো আজ আমি পর হয়ে গেছি তুমি পরকে আপন করেছো সুখেরই ঘর বেঁধে ছেলেরই বউ করে আমাকে জটিলা ভুলে গিয়েছো আমাকে জটিলা ভুলে গিয়েছো ওগো আজ আমি পর হয়ে গেছি তুমি পরকে আপন করেছো সুখেরই ঘর বেঁধে ছেলেরই বউ করে আমাকে জটিলা ভুলে গিয়েছো আমাকে জটিলা ভুলে গিয়েছো যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু তোমার বড়াই যে এখন তোমার সব হয়েছে পরে যে হয়ে গেছে জটিল আমি যে ওগো যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু তোমার বড়াই যে এখন তোমার সব হয়েছে পরে যে হয়ে গেছে জটিলা দিবে তুমি দেখে আমরা খনি শুনে ও শুনোনে তুমি দেখে ও দেখনি শুনে ও শোনি তুমি দেখে আমরা খনি শুনে ও শুনোনে তুমি দেখে ও দেখনি শুনে ও শোনি মুখটা ভিড়িয়ে তুমি নিয়েছো মুখটা ভিড়িয়ে তুমি নিয়েছো ওগো আজ আমি পর হয়ে গেছি তুমি পরকে আপন করেছো সুখেরই ঘর বেঁধে ছেলেরই বউ করে আমাকে জটিলা ভুলে গিয়েছো আমাকে জটিলা ভুলে তাই গৌর হরি 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 বল। আমাকে জটিলা ভুলে গিয়েছো আমাকে জটিলা ভুলে গিয়েছো ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা মিছামিছি নাটক করেছি আর কি বললাম চোখে জল আসে না মিছামিছি এমনি ফুটি দিয়ে বার করছি আর কি হালকা করে। রাধে রাধে আমার চোখে জল এলে কি হবে বলো ও দিদি আমার যেটা কাজের দরকার আছে সেই কাজটা হয়ে গেলে ব্যাস। আরে দুঃখ করিস না দুঃখ না না করিস না বাদে বাদে জটিল হলো বাদ দিয়ে দে। আমি কি বলি জানিস হ্যাঁ বল বৌমা যখন করেছিস হ্যাঁ হ্যাঁ ওই তোর বৌমাটিকে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে ও দিদি তুই কি বলছিস হ্যাঁ রে। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি তা মথুরা বাজারে পাঠাবো শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আর দিদি শোন বল বল যদিও বা পাঠাতে পারতাম হ্যাঁ। কিন্তু একটা অসুবিধা রয়েছে কি বলতো কি অসুবিধা জানিস আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে আচ্ছা যদি এসে শুনে হ্যাঁ। যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে করে তাণ্ডব হ্যাঁ তাণ্ডব মাতিয়ে ফেলবে তাণ্ডব মায়েরা কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া আমি তো নিয়ে যেতে পারবো না তাই না তাই আমাকে দুই দিয়ে রক্ষা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে তাই তো বলি জটিলা হ্যাঁ দিদি বল একটা কাজ করলে হতো না আরে কি কাজ দিদি তোর ছেলেকে তোর ছেলের ঘরে বৌমাকে হ্যাঁ। আমি যেমনটি করে নিয়ে যাব হ্যাঁ, হ্যাঁ। তেমনটি করে হ্যাঁ। তোর ছেলে আসার আগে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো ও দিদি দিদি হে, হে। এতক্ষণ পরে না হ্যাঁ। তুই একটা ভালো কথা বলেছিস এই কি জানিস যদি আমার ছেলে আসার আগে আচ্ছা আমার বউমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস তাহলে আমি রাজি রাজি হ্যাঁ রাজি কাকা দাগে এসো পাকা। ठीक है मायरा मैं अभी भी राजी तो क्या करेगा राजी क्या करेगा কে করেগা রাজি ठीक है मायरा पाखे এবারে জটিলা এবারে বুড়া গো চুচ এ রে চুচ দমে চুচ জটিলা রে কি ভুল করলি রে হায় হায় জটিলা হ্যাঁ হ্যাঁ বল বল বলে পাঠিয়ে দে আরে সত্যি দি বল। তবে পাঠাবো তো আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তটা কি জানিস আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না আচ্ছা ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির ওখানে আচ্ছা ওখানে প্রণাম করে নিয়ে যাবি আরে বেশ আর শোন বল যেটা বিশেষ কথা হ্যাঁ তোর এই লাঠিটা পেছনে রাখবি লাগো ওই নন্দের বেটা কেসটা যখন কিছু বলবে না যদি বলে আহ! রাধে রাধে আরে কচি তোকে মেরা মোর কি বলো ওটা নন্দের বেটা কেসটা যদি আসে মিছামিছি বলে নিয়ে পারে যাই না
ও কি দেখতে আসে নাকি? ঠিক আছে ঠিক আছে, আর বেশি দেরি করবো না। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে চিনতে পারবে, মাসিকে গিয়ে প্রণাম করো। আচ্ছা প্রণাম মায়েরা, করে চিনতে পারবে। আপনারা বলুন তো বিচার করে, আমি 5 মিনিট গেছি কি আসি, এরই মধ্যে রাধারানী আমাকে ভুলে গেল। তারপরে আপনারা বলুন তো, এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়? থাক, ওরা যা ইচ্ছে তাই করে, তাই না? যা যা। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। মাসি এমনি এমনি আসে না। তাহলে? মাসি তোমাকে নিয়ে যাবে ওই মথুরা বাজারে দধিদুগ্ধর পসরা নিয়ে। আচ্ছা বেশ। আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক রাধে। আছে। বলি মাসি, মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি, সোনা মাছি তোর বাবা মাছি, তোর বাবা মাছি। নিয়া পড়িয়া ললিতা তোর মরণ হয়নি। বাবা ওলাটা মাছিকে মাছিকে আমার কি জমে গেল? ওলাটা এত ঘরে মরে যারে স্ট্রোক হয়ে, তোর কি মরণ হয়নি? নিয়া পড়িয়ে যাও তো। আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বলো তো? মাসির মাথার না দুটোই তার কেটে গেছে। কেন? হ্যাঁ দেখো, তোমার উপরে রাগ করেছে হ্যাঁ। আর আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। বলে তোর বাবা মাছি এত ঘরে মরে, হ্যাঁ তুই মরুনি, তো স্ট্রোক হয়নি। আচ্ছা বাদ দাও না, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। বুড়ো মানুষ, হ্যাঁ, বুড়ো মানুষ, বুড়ো মানুষ, বুড়ো মানুষ। বুড়ো মানুষ। শোনো না রাধে, বলো। তুমি মাসির রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ, আমি? হ্যাঁ তুমি চেষ্টা করে দেখো না, হবে? হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি, আহা, রাধে রাধে। আরে উঠছে না তো। উঠছে না, মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো মাসিকে। টেনে তোলো। টেনে তুললে উঠবে হ্যাঁ তো? টেনে তোলো, টেনে তোলো। তাহলে হ্যাঁ। টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি, রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আরো আরো না, রাগ করো না, মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি, রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আরো আরো না। আর কারো নয় হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর করুন রাধে রাধে। আর কারো নয়। তোর কি বল, তোর মরবি তুই, মরবি মরবি। নিয়া পড়ে যখন আজ দেখল নিয়া পড়ে যাও, গরমে ঘামাচি বেড়েছে, তার ছটকান উঠে আমার। তাই তো তাই। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে মাসিকে বললো? মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক? রাধে, বুড়ি নাকি প্লাস্টিক না। প্লাস্টিক? বলি মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? হ্যাঁ, এটা নাকি এটা ইঞ্জিন। নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয়, বলো ইংরেজি।
আর প্লাস্টিক নয়, বলো প্লাস্টিক। ভুল হয়ে গেছে মাসি, ঠিক করে বলো। মাসি ভুল হয়ে গেছে, ঠিকঠাক ঠিক করে করে বলো, বলো। ঠিকঠাক করে বলো। ঠিকঠাক ঠিকঠাক। এইবার ঠিক হবো। হ্যাঁ, প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি ইংরেজি বলি বল। এইবার কে বলবে বলুন না। বলুক। এর উপরে কি ইংলিশ আছে বলো? আমি বললাম প্লাস্টিক আর মাসি বলে প্র্যাকটিস। হাদিস। হাঁটি দিস। জীবনে ইংরেজি পড়বে না আর কারো ভুল ধরতেও ছাড়বে না। ইংরেজি তারপর পাঙ্গা নেবে মাসির সঙ্গে। মাসি হ্যাঁ? ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার ইউ প্যান্ট, বাটার আন্ডার প্যান, ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান। এক ঘরে আমার সঙ্গে কথা বলবি না। এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। ফাটিয়ে দিচ্ছে ইংরেজি। হ্যাঁ, এটা ইংরেজির নমুনা, আমি ইংরেজি ফাটাস্টিল। এটা ইংরেজির নমুনা। হাটা স্টিল নাকি ফাটিয়ে মাসি? দিচ্ছে মাসি, ফাটাস্টিক নয়, ফাটিয়ে দিচ্ছে। ফ্যান্টাস্টিক, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ফাটাস্টিক নয়, বলো হ্যাঁ। ফ্যান্টাস্টিক। সেই ওই ফাটা টিন। আমার ফাটা টিন কি, বলো ফ্যান্টাস্টিক। আচ্ছা ওই হলো। হ্যাঁ, ভাঙা টিন বলে আরে দাও। মাসি, এটা কি তোমার ইংরেজিটা হলো? ঠিকঠাক করে বলো, ইউ বাটার আন্ডারপ্যান নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চেনে 1350 নাম্বার একা তুলি। আর সে মুখে চাপাতে দেন। মাস্টার মশাই কোশ্চেন কারো 100 নাম্বার দেবে নাকি 1350? আচ্ছা মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। তবে মাসি তাহলে ওয়ানটে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কেন কেন মাসি? পাঁশকুড়া বনমালী কলেজে কেন যেতে গেলে? এই ললিতা, তমলুকে তো কলেজ আছে। আরে শোনো না, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হ্যাঁ তো এটাও বা ঠিক কথা। শোনো না রাধে, হয় হয় ওই রে, পুরীর জন্য ওই। এক্সট্রা করে খুলে রেখেছে। হ্যাঁ রে ওই রে ওই। আমি বলছি হয়, বুড়ি বলে আয় রে বুড়ি ফুলে উঠে পড়ছে একবার। আহা, ফুলবে তো, ফুলবে তো লুচির মতো। এ না সত্যি বটে। আচ্ছা মাসি, হ্যাঁ তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। এটা কিন্তু আমি ঠিক। হ্যাঁ, আমি প্রত্যেকটা বিষয়ে অনাথ। মাসি অনাথ। মাসি মাসি এ? অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো মাসি? তুই কাই ক। তুমি কথা বলো, এ? তুমি কথা বলো। অনাথ মানে তোর বাবা বড় হেড। অনাথ মানে বুড়িকে তোর বাবা বড় বুড়ির হেডমাস্টার। লাঠি দিয়ে ওই বুড়িকে কেলাবো এমন না, বুঝতে তাও পারবো? করে দেবো, সবসময় তাও বাবা করে তুলে দেবো। কথা বলবে না, তাও করে মারবো। তাও করে আরে দেবো। যেটার মানে সেটা। আবার আমাকে লাঠি দেখাচ্ছ কেন তুমি? এ? শোনো মাসি, শোনো, হ্যাঁ? অনাথ কাকে বলে জানো? হ্যাঁ। যার কেউ নেই তাকে বলে অনাথ। বুড়ির মাথায় দেখো কিচ্ছু নাই, একবারে ছাতা ছাতা হয়ে হয়েছে, দুবো মাথায় করে। তাও করে। এরা যেন আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, হ্যাঁ। তুমি অনার্সই হও আর অনাথই হও, দরকার হ্যাঁ, নেই। আমাদের জেনে জানার কি? দরকার নেই। আমাদের জানার দরকার নেই। না। তবে আজকে হ্যাঁ। এখানে এখানে আমরা আমরা সবাই সবাই তোমার তোমার ইংরেজি ইংরেজি বই বই চেক চেক করব। করবো। ইংরেজি বই। হ্যাঁ, ইংরাজি বই হাই কথা রে, দেখি কথা আছে না গেছে দেখি। দেখি দেখি দেখি। দাঁড়া, বইয়ে সব আছে জানো। এই, 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 একবারে ঝাড়বে না, ঝাড়বে না। বুড়ির নাকি ওইটা বই বাঁধা ছিল ওই কেন? দড়িটা দিয়ে। কেন ঝাড়বো না কেন? ঠান্ডা বলছে অকর সব ঠান্ডা লেপে হে ঢুকেছে। বুড়ির বই মানে খই হয়ে গেছে। বই ঝাড়লে নাকি বইয়ের না অক্ষর না পড়ে না, যায়। বই ঝাড়লে অক্ষর পড়ে যায়, আবার নাকি শীতে নাকি লেপের ভিতরে ঢুকে যায় অক্ষর। আহা, ঠান্ডা যে পড়ছেন বাবা। বুড়ির মাথায় কিচ্ছু নেই। তাই? হ্যাঁ আচ্ছা মাসি, হ্যাঁ এটাকে বেঁধে রেখেছিলে কেন গো? এর কি মাথায় বুদ্ধি আছে? হ্যাঁ। আচ্ছা কিছুদিন আগে কিরকম নিম্নচাপে কিরকম চতুর্দিকে বলো, ওলা ওটা মোরামের উপরে এত কেন মাসি, তোমার কি ঘরে জল ঢুকে গিয়েছিল? যেথায় বাড়াবো খালি তুলতে হবে, যেথায় বাড়াবো তুলতে হবে, তাই বলো। হ্যাঁ, দরকার এই হলে যে- তুলতে হবে। এই তুলে যে তুলে- বেঁধে রাখছি কেন?
কথা গায়ে ভেসা পালিয়ে যাবে অত টাকার বই, বুঝছো? কারো ধরে কোথায় ঢুকে যাবে ওই নিয়ে বেঁধে রেখেছে। মাসি এটা কি বই গো? তাই জন্য বেঁধে রেখেছিলে? হ্যাঁ। আচ্ছা মাসি, হ্যাঁ। এটা কি বই গো? ইংরেজির গেলে মার বইটা দেখতে পাবেন? গেলে মারবই। ললিতা দেখো তো এটা কি বই? হ্যাঁ আমি একটু দেখি, হ্যাঁ চেষ্টা করি। দেখছো দেখছো তুই নিয়ে পড়ে যাবি। এ তো গেলে মারো নয় আর গ্রামারও নয়, সঙ্গে করে এনেছে ছায়া প্রকাশনী সপ্তম শ্রেণীর বই। তোর কি চোখ কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে বুড়ি, আর সপ্তম শ্রেণীর বই নিয়ে দেখো সারা বিশ্ব ঘুরছে। আর এমন পড়েছে গেলে মার বই আনতে দিয়ে সপ্তম শ্রেণীর সে কি ছায়া প্রকাশনী নিয়ে আসছে। কি পড়ার ধুম! চোখের মাথা খেছি তোমার চোখের মাথা খেয়েছো? কি গেলে মারবো তোর এবারে ভাবো কে চোখের মাথা খেয়েছে? ওলাটা ইংরেজি বই আনতে যাবো, ছায়া প্রকাশনী বই আনা হয়েছে। কিন্তু বৌদি দেখো এতে কিন্তু ইংরেজির মানে আর সব দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক করে দিয়ে দেখো পরিষ্কার, ধু, এই তো মাসির এই তো পেয়েছে। পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে বলো? কত নম্বর পৃষ্ঠা আছে বলো? 999 পৃষ্ঠায়। কি লেখা আছে বলো? আলোর দিকে যাও। এই তো পেয়েছি। প্রথম অধ্যায় লেখা আছে আই এম এ কাউ। I am a cow, আই এম এ কাউ, কাউ মানে ঘোড়া। ঘোড়া, আই এম এ ডগ, ডগ মানে বুড়ো হাতি। বড় হাতি, আই এম এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে ছোট মশা। একবারে ছোট মশা। আই এম নাকি কাউ, কাউ মানে নাকি ঘোড়া, ডগ মানে নাকি হাতি, বুঝি দেখ দেখ এলিফ্যান্ট মানে নাকি ছোট মশা। একবারে দেখ। ছোট মশা। তোরা দেখ, তোরা আমি যদি মিথ্যা কথা বলি দেখ। হাতিকে মশা মানে দিচ্ছে। দেখ আই এম কাউ লেখা আছে, দেখ দেখবি তো তুই, দেখবি তুই কি কচি হবে। কিচ্ছু লিখা নেই আইতে। ভালো করে দেখ তোরা। সত্যি কথা বলতে মায়েরা বলেছিল ওলা ওঠা জীবনে তো স্কুল যায়নি, যে তো স্কুলে যে আম হচ্ছে 6 বছর পড়েছিল। ও মাসি, হ্যাঁ তুমি 6 বছর পড়েছিলে? তা কেন ছিলে বলো? আগে 6 বছর কেন ছিল জানো? প্রত্যেক মাসে সরকার থেকে যে মিড ডে মিল দেয় রে, হ্যাঁ, মাসি ওই মিড ডে মিলে খাওয়ার হ্যাঁ, আশা খাবার বসেছিল। জন্য ওই বৌদিগুলো খাবার জন্য ছিল। হ্যাঁ খাওয়ার জন্যই ছিল। হ্যাঁ। হ্যাঁ। তারপরে মায়েরা কি বলবো কোন রকম 4 কমপ্লিট করছি, হ্যাঁ। কমপ্লিট করে 5 এ উঠছি। হ্যাঁ। 5 এ যেমন 3 রোল, হ্যাঁ জানো হ্যাঁ। মাসি 3 রোল। তোমার আবার 3 রোল হ্যাঁ। কি করে? আগে 3 রোলটা কিরকম জানো? প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে। হ্যাঁ। হ্যাঁ থাকে তো, এ সেকশন, B বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। মাত্র 3 জন? 3 জন ছিল। প্রথম এক রোল হয়ে হচ্ছে প্রথমে তোমাদের এখানে মাইক ম্যান নিয়ে পড়ে যাবে, মোবাইল দেখে মরে ওলাটা সব সারাক্ষণ মোবাইল দেখি মরে তুর। আর 2 নম্বর হচ্ছে তোমাদের এখানে যে জেনারেটর ম্যান, ও আর 2। আর লাস্টে কেউ ছিল নি, আমি একা ছিলাম। ও সি সেকশনে 3 জন ছিল, মাসির রোলটাই লাস্টে পড়েছিল। কি ব্রেন মাসির বাবা! তবে ওরা জীবনে সরকার থেকে ওই এক রোল হলে মাইক ম্যান কি হলে কি হবে, জীবনে সরকার থেকে টাকা পয়সা পাই কিচ্ছু পায় কেন না। মাসি তুমি কিছু পেয়েছিলে? আমি প্রত্যেক বছর কলা চিপ পাই। কি পাও মাসি? কলা চিপ। তোর কি কানে কি হয়ে আমার কলা চিপ, কলা চিপ, কলা চপা? কলা চপা নয়, কলা চিপ, কলা চিপ। কলাচি? হ্যাঁ তোমার মাথায় করে এমন একদিন তাও মারবো করে দেবো না। না। শোনো, ওটা কলাচিপ নয়, বলো কলারশিপ। কলার চিপ। কলারশিপ, কলারশিপ। কলার চিপ নিয়া পুরি যে আমি কলা চপা কইছি, ওলাটা একবারে মাথা গেছে একবারে বাদে বাদে। রাধে শ্রীগুরু রাধে। নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শোনো শোনো মাসি, বলো প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের পশরা নিয়ে নিয়ে। ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম করে যেতে বলেছে। বেশ তাহলে মাসি তোমাকে আগে প্রণামটা করি। ভালো। শ্রীগুরু নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো তুমি তো সবই জানো, বেশ যে মুখে আমি শ্যামের নাম গাই হ্যালো। সে মুখে আমি কি এটা করে রিজার্ভটা শ্যামার কমে নাম গেছে। গাইবো? তাই কি বলি জানো মাসি? বলো কৃষ্ণ ছাড়া
এই বিশ্ব চরা বলো বলো যে মুখে আমি আমার শ্যামের গান গাই বেশ সে মুখে আমি কি করে শ্যামায়ের নাম গাইবো? শোনো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামা আমার শ্যামা মা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি আমি কিন্তু আগে আমার শ্যামের জয় গান করব। বেশ, তাহলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও গো আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আচ্ছা মায়েরা, সবাই মথুরা বাজার যাবে তো নাকি? সবাই যেতে যেতে নাচতে নাচতে বসে বসে সবাই মিলে ওরে চলে রে আমার মন ওই মধুরী বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালি রূপ, ওরে চলে রে আমার মন ওই মধুরী বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালি রূপ। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে
সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ও সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যমুনারি ধারে ধারে তোমার ও গো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো রাধে রাধে ও গো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো হরি বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে জীবন নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে জীবন আহা নাচে নাচে নন্দনা আহা নাচে নাচে নন্দনা রাশি রাশি মঞ্চে যত বজবালা রাশি রাশি মঞ্চে যত বজবালা তাদের হাতে বাজে কঙ্কন বন্ধুদেওয়ালা আহা নাচে নাচে নন্দনা আহা নাচে নাচে নন্দনা একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে মনের জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে হৃদয় গৌরবানন্দ হরি হরি বলে বলি মাসি, বলে বলে তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে এসে গেছি। ওগো রাধে বলো মাসি। আজ দেখো দেখো একবারে যমুনা কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে গো। দেখো মাসি, আর দেখছো কেমন উথাল পাথাল হয়ে খাচ্ছে দেখছো। তাই তো মাসি। হ্যাঁ আচ্ছা মাসি, বলো বলো আজকে যদি যমুনায় এত জল হয় হ্যাঁ গো তাহলে আমরা ওপারে যাবো কেমন করে? যাবো কেমন করে? হ্যাঁ গো। ভক্তমণির ভক্তিবতী মায়েরা ঘাট আছে মানে নাবিক আছে, আর নাবিক আছে মানে নৌকা আছে। তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি, নাবিক আমাদেরকে সাড়া দেবে। দেবে বলছো মাসি? ঠিক আছে দেবে তো নাকি? হ্যাঁ বলছো বেশ। তাহলে এক কাজ করো মাসি, আমরা সবাই মিলে একই সুরে এপার থেকে নাবিককে ডেকে দেখি। বলি ও নাবিক, ও নাবিক, আমরা ওপারে যাব, আমাদের পারাপার করে দাও। এসো এসো